গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি। তো সকালবেলা উঠে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে নিয়ে জানলাটাকে খুলে নিলাম, কারণ আজকে কিন্তু সকালবেলা আমি রান্না করব চাউমিন। সবাই সন্ধ্যাবেলা খায়, কিন্তু আমিই খাবো সকালবেলা। আসলে সকালবেলা কী খাবো বুঝতে পারছিলাম না, তাই ঘরে ছিল চাউমিন, ভেজে নেব চাউমিন। মানে একটু ছন্দ করতে গেছিলাম, হলো না, এটা সবার দ্বারা সম্ভব নয়। তো এখানে আমি কিন্তু জলটাকে গরম করতে দিয়েছি, তার মধ্যে কিন্তু চাউমিন দিয়ে দিলাম। জলটা গরম হলে অবশ্যই তখন চাউমিন দেবে, তার আগে না। ঠান্ডা জলে দেবে না, ঠান্ডা জলে চাউমিন দিলে চাউমিন অনেক সময় কি হয়, গায়ে লেগে যেতে পারে। আর এই দিকে কিন্তু আমি আজকে পেঁয়াজ তো দিতেই হয়, আর গাজর দিয়ে করব। আর এইদিকে জলের মধ্যে দেখলে একটু সামান্য লবণ আর সামান্য চিনি দিলাম। ভেবো না যে চাউমিন মিষ্টি হওয়ার জন্য চিনি দেওয়া হয়েছে, এখানে চাউমিনটা যাতে কারোর গায়ে না লাগে, সিঙ্গেল সিঙ্গেল থাকে, ওর জন্য চিনিটা দেওয়া হয়েছে। তোমরা হয়তো অনেকেই জানতে না, আমি আজকে তোমাদের জানিয়ে দিলাম। তো এইদিকে দেখো চাউমিন কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর আমি এদিকে গাজরটাকে কুচি কুচি করে কেটেও নিয়েছি। তো চাউমিন কে কে ভালোবাসো একটু কমেন্ট করো। আমি কিন্তু বাড়ির চাউমিনটা বেশি ভালোবাসি, দোকানে প্রচুর স্পাইসি করে, ওই স্পাইসি তো আমার খেতে অতটা ভালো লাগে না। তো এখানে দেখতে পেলে পেঁয়াজ রসুন আদা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি। আর এই যে সয়া সস, এটা কিন্তু আমি শ্বশুরবাড়িতে রান্না করছি, সাথে তো কিষান সস থাকছেই। তো কড়াই গরম হলে কিন্তু এখানে আমি দিয়ে দিলাম সাদা তেল। তো আগের দিন আমি কিন্তু এই যে মটরশুঁটি বিনস গাজর এগুলো সিদ্ধ করে দিয়ে রেখেছিলাম, আগের দিন মানে আগের দিন সন্ধ্যাবেলা। তো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে বাদবাকি যেগুলো কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। শ্বশুরবাড়িতে বেশ রান্না করতে আমার ভালোই লাগে। অনেকেই বলে যে রান্না ভালো লাগে না, আমার কিন্তু রান্না করতে বেশ ভালো লাগে। মানে যে সারাদিন রান্না করব তা না, একটু রান্না করবও ভাল লাগবে। আমি রান্নাটা খুবই পছন্দ করি। তো এই দেখো এখানে পেঁয়াজটা আরও বাদবাকি যেগুলো দিলাম সেগুলো ভাজা হওয়ার জন্য সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। তো এখানে একটু আমি মশলা দিলাম। এই মশলাটা কি মশলা মানে আমার কাছে, আমি ঠিক জানি না, শুনিও নি শাশুড়ি মায়ের কাছে। তো ওখানে ছিল, আমার কাছে ম্যাগি মশলার মতন গন্ধ লাগে, খানিক খানিক আবার জিরের মতন গন্ধ লাগে। তো এই দেখো সবগুলো দিয়ে দিয়ে ওই মশলাটা দিয়ে চিনি দিয়ে একটু নাড়াচাড়া করছি। এবার কিন্তু আমি সেদ্ধ করে রাখা চাউমিনটাকে ওপর থেকে দিয়ে দেবো। তো এই প্রসেসে তোমরা যদি চাউমিনটা রান্না করো, খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। দোকানের স্বাদের থেকেও তোমার চাউমিনের স্বাদ কিন্তু বেশি ভালো হবে। তো এখানে একজন আমাকে আবার ডাকলো, আসলে বাজার নিয়ে এসেছিলো, শ্বশুরমশাই বাজারটা পাঠিয়ে দিয়েছিলেন, আর বাড়িতে কেউ ছিল না, আমি একাই ছিলাম, তাই একটা ভাই এসে দিয়ে গেল। আর এই দেখো এখানে আবার চাউমিনটা দেওয়ার পরে কিন্তু আবার পরিমাণ মতো লবণ হলুদটা দিতে হবে, না হলে কিন্তু ভালো হবে না, স্বাদ হবে না। আর এখানে আমাদের বাড়িতে গ্যাস বেডটা অনেকটা উঁচুতে, তো আমার কিন্তু বেশ কষ্ট হচ্ছিল দুই হাত দিয়ে চাউমিনটা নাড়তে। আসলে চাউমিন জিনিসটা কিন্তু তাওয়াতে করতে হয়, কড়াইয়ে করতে হয় না। কিন্তু আমাদের সাধারণের বাড়িতে কি আর সেই ওই রকম বড় তাওয়া থাকে বলো? তো আমরা কড়াইয়ে করে ফেলি। তো এই দেখো চাউমিনটা মোটামুটি ভাজা করছি। প্রথমে আমি পুরোটা ভাজা করতে পারিনি, কিছুক্ষণ পরে গিয়ে আবার আমি গ্যাস ওভেন জ্বালিয়ে আবার ভাজা করেছি, কারণ হাত লেগে গেছিলো, তোমরা তো জানো। এই দেখো আমার হয়তো মানে চাউমিনটাকে নাড়া দেখেই তোমরা বুঝতে পারছো যে আমার প্রচণ্ড হাত লেগে গেছে। তো এটা আমি স্পেশালি করে দিয়েছিলাম আমার দেওরবাবুর জন্য। তো আমি আর মানে দেওরবাবু আমার জন্যও করেছিলাম, বলতে গেলে আমিও পছন্দ করি। বাড়িতে খাওয়ার মধ্যে আছি আমি আর আমার দেওরবাবু, তো ছোট ভাই। তো একসাথে আমরা দুজনা মানে যা মন চায় যখন মন চায় খেয়ে নিই। তো এখানে সয়া সস দিয়ে দিয়েছি, আর ওর জন্য এ দেখো প্লেটিংটা করছি। তো একটু সুন্দর করে প্লেটিং করার চেষ্টা করছি, জানি না কেমন হয়েছে। তো চাউমিন রেডি। কার কার চাউমিন প্রসেসটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। টাটা বাই বাই, নেক্সটে দেখা।